আজ পর্যন্ত কোন মেয়ে জীবনে পারফেক্ট একটা স্বামী পায় নাই, যেটারে পাইছে এটার বাইরে পিড়ে সোজা করে তারপর সংসার করতেছে আমার মতো। এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি? ঝগড়া করি নাই, তোমার মা আমাকে অভিশাপ দিছে। মা তোমার অভিশাপ দেবে কেন? কি হয়েছে একটু খুলে বলো তো। মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও, আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? অরুণ ভাই, আপনার জন্য একটা মেয়ে দেখছি, কিন্তু তার একটা শর্ত আছে। বলেন কি ভাবি, তাই নাকি? আপনি তার সাথে কথা বলেন, আমি তার সব শর্ত মানতে রাজি আছি। অরুণ ভাই, বিয়ের পরে সে কিন্তু শাড়ি পরবে না, টপস আর জিন্স পরবে। আরে ভাবি, আপনি বিয়েটা শুধু করায় দেন, প্রয়োজন হলে বিয়ের পরে আমি শাড়ি পরবো। এই আজকে মেকআপের সময় কোনো ডিস্টার্ব না, ডোন্ট ডিস্টার্ব মি। আই ভেরি থ্যাংক ইউ, আই ডোন্ট নো, বি কেয়ারফুল। আই হেট ইউ, গেট লস, স্টপ ইট। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। শোনো, কি? কাউরে বলবা না যে আমরা দুজন পাগল। কেউ বুঝে না আমার বুকের ব্যথা, যারাই কই হেই কয়ে গ্যাস্ট্রিকের ব্যথা। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। ভাই, আমার জানা মতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে শুধু একটাই মিল, সেটা কি জানেন? ওদের বিয়ের তারিখ একই, শুধু এই মিলটাই, আর কোনো মিল নেই। আচ্ছা বলতো, ভালোবাসা কোন কোম্পানির? চায়না কোম্পানির। তুই কি করে বুঝলি? আরে ওই কোম্পানির জিনিস টিকলে সারা জীবন টিকে, না টিকলে 2 দিনও টিকে না। জানো, বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল। নিশ্চয়ই সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো। ভুল একটাই করেছি, ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি। এইবার সে হাঙর মরার আগ পর্যন্ত তাণ্ডব করবে। বাই বাই, টাটা। আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5000 টাকা ধার নিছিল। আমি জানি তো, আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না।